জীবনে যতই কিছু করেন না কেন একটা জিনিস কখনোই করবেন না কেউ, সেটা হচ্ছে দুধ কলা দিয়ে কালসাপ পুষবেন না। দুধ কলা দিয়ে কালসাপ পুষলে সেই সাপটাই কিন্তু বড় হয়ে আপনাকে ছোবল মারবে। তার বাস্তব প্রমাণ হচ্ছি আমি। আজকে আপনাদের সাথে আমার লাইফের কিছু কথা শেয়ার করব, অ্যান্ড এই শেয়ার করার কথাগুলোর মধ্যে আমি সবাইকে এটাই বলবো, কিছু অন্তত পক্ষে শিক্ষা নেবেন আপনারা, যাতে করে যে ভুলটা আমাদের হয়েছে সেই ভুলটা আপনারা না করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতে কতগুলো বিস্কিট, এগুলো আসলে পাঠিয়েছে হচ্ছে আমাদের কাস্টমার। তো মাঝে মাঝে চিন্তা করি কি জানেন, মাঝে মাঝে চিন্তা করি আপনের চাইতেও পর অনেক বেশি ভালো। এই যে এত ভালোবাসা প্রবাসে এসে অন্য দেশের মানুষের থেকে পাচ্ছি, তখন চিন্তা করি আর কি, যে আপনদের জন্য আপনারা যত কিছুই করে যান না কেন পরবর্তীতে সব কিছু অস্বীকার করে ফেলবে। কিন্তু একজন পরকে আপনি যদি ভিনদেশি মানুষ হোক বা একজন পরকে আপনি যত করবেন দেখবেন সে আপনার জন্য দোয়া করবে। তো এগুলো ছিল ঈদের ভিডিও। আমি তো আসলে এখন ইদানিং সেভাবে ব্লগ ভিডিও দিতে পারছি না, তো আজকে ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। তো এগুলো ঈদের সময় আমাদের কাস্টমার দেখেন কতগুলো জিনিস পাঠিয়েছে। তো আমিও কিন্তু আবার বাসার মধ্যে নিজে রান্না করে তার জন্য অনেক কিছু পাঠিয়েছি। আসলে মূলত আমার হাতের খাবার খেতে চেয়েছে উনি আর কি, আরবির কথা বলছি। তো আমি কিন্তু আসার পরে এখানে অনেক আরবিদেরকে কাস্টমারদেরকে আর কি দিয়েছি রান্না করে। আর আরবিদেরকে খাবার দিলে এত কম খাবার বা অ্যামাউন্টে কম দেওয়া যায় না, একটু বেশি পরিমাণের কিন্তু দিতে হয়। তো সে কারণে কিন্তু আমি বেশি বেশি করেই যখনই দিয়েছি তখন দিয়েছি আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, আসলে জীবনে আমার বাবা কত যে ভুল করে গেল, আসলে ভুল না, আমি এটাই বলবো আমার বাবা ভুল করেনি। আমার বাবা আপন হিসেব করে আপন মনে করে যা করেছে আর কি। মূল কথা হচ্ছে কি জানেন, জীবনে নিজের আপন মায়ের পেটের ভাইয়ে ভাইয়ে কিন্তু ঠিক থাকে, মায়ের পেটে ভাইয়ে বোন কিন্তু ঠিক থাকে, বাট যখন উনিরা থাকে না তখন কিন্তু প্রত্যেকটা ভাইয়ের ছেলে মেয়ে কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। তখন কাজিন চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, এমনই। তো আমাদের লাইফেও কিন্তু এমনটাই হচ্ছে ইদানিং, যেটা বলছি আর কি। আর সত্যি বলতে কি জানেন, আমাদের বাসায় কিন্তু এখন কেউই নাই। আমাদের 3 বোনের অলরেডি বিয়ে হয়ে গেছে, আছে শুধুমাত্র আমার ছোট্ট বোন আর হচ্ছে আমার আম্মু। সেই সাথে কিন্তু আমার বাবাও নাই, আমাদের কিন্তু কোনো ভাইও নাই। তো সেটা সুযোগ নিচ্ছে আর কি সবাই। আসলে এদেরকে আপন বললে ভুল হবে, এরা শত্রুর চাইতেও খারাপ, আমি এটাই বলবো। শত্রুও এমনটা করবে না যেমনটা নাকি তারা শুরু করেছে আর কি। কিছুদিন যেতে না যেতেই ঝগড়াঝাটি, কিছুদিন যেতে না যেতেই ঝগড়াঝাটি। আসলে আমি আমার দর্শকদের কাছ থেকে একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে ঘরে কন্যা সন্তান হয় বা সবগুলো কন্যা সন্তান হয়, তারা নাকি তার বাবার বাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পরে কোনো কিছুতে অধিকার ফলাতে পারবে না। এটা কি সত্যি কি না? আমি আসলে কোনো হাদিসে বা হচ্ছে লেখাপড়া তো করেছি আলহামদুলিল্লাহ অনেক, লেখাপড়ার কোনো বইয়ে তো দেখতে পেলাম না। কারণ কথাটা জিজ্ঞেস করার মূল কারণ হচ্ছে এই, একটা শিক্ষিত মানুষ কখনোই এটা বলবে না। তো যেহেতু তারা তো লেখাপড়া করেনি, সে কারণে তারা এই কথাগুলো বলছে আর কি। তো যাই হোক, লোভ জিনিসটা মানুষের আসলে অনেক খারাপ। লোভ জিনিসটা মানুষকে অনেক খারাপের দিকে নিয়ে যায়, কথা হচ্ছে এটাই। তো আমরা তো লেখাপড়া করেছি, বাট তাদের কাছে মনে হয় কি আমরা বোকা, আমরা পড়ালেখা করিনি, যার কারণে আমাদের সব কিছুতে তারা অধিকার ফলাতে আসতে চায় আর কি। তো কথা হচ্ছে সবসময় ছাদ দিয়েছি, তো যার কারণে মাথার উপর উঠে বসে গিয়েছে। আমরা সবাই জানি একজন প্রবাসী তার পরিবারের জন্য এমন কিছু করে না যে বাকি থাকে না। আমার হাজব্যান্ড একজন প্রবাসী, দেন প্রবাসী আমাদের ফ্যামিলিতে অনেকেই ছিল, আছে এখনও। আর হচ্ছে আমার আব্বুও
প্রবাসে ছিল। তো আমার বাবা কিন্তু ভাই বোনদের মধ্যে সবার ছোট, বাট আমার বাবাই সব কিছু করে গিয়েছে। কিন্তু ওই যে বলে না, শুক্র 8 দিন হয় না, সব কিছু মানুষ ভুলে যায়। তো মূল কথা হচ্ছে এটাই। তো যা করেছে উপর আল্লাহ দেখেছে। আমরা মুখে বললে বা তারা অস্বীকার করলে মিথ্যা প্রমাণ হবে না। যারা যারা দেখেছে সবাই জানে, সবাই বুঝে। আসলে কথাগুলো বলার মূল কারণ হচ্ছে কি জানেন, সব কিছু ছেড়ে বিয়ের পরে চলে এসেছি দূর এক প্রবাসে। তো এই প্রবাসে এসেও না শান্তি পাচ্ছি না তাদের জন্য। বাসায় আছে শুধু আমার একটা মা, আছে হচ্ছে আমার ছোট বোন। 2 দিন যায় না ঝগড়াঝাটি শুরু করে দেয়। আর আমি কথাগুলো অনলাইনে কেন বলছি জানেন, কারণ আমার ভিডিও আমাদের বাড়িতে অনেকেই দেখে। অ্যান্ড আমি জানি আমি এখানে যা কিছু বলবো তাদের কানে যাবে। তো ডিরেক্টলি তো আসলে বলতে পারছি না, সে কারণে আমি অনলাইনে এসে কথাগুলো বলছি। আরে বেটা, এত উড়িস না। ফেরাউন নিজেকে খোদা দাবি করতে গিয়ে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ মুসা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিল তাকে ধ্বংস করার জন্য। তোরা তো এগুলো জানবি না, কারণ কখনো হাদিসের বইয়ে হাত দিছস নাকি সেটা গ্যারান্টি আছে? ফিলিস্তিনের মধ্যে এত যুদ্ধ, এত কিছু ইসরায়েলের সাথে, তো সেখানেও কিন্তু আল্লাহ ফেরেশতা হিসেবে ইরানকে পাঠিয়েছে। তো রাজনৈতিক কথা নাই বললাম। তো আমাদেরকে এত নরম ভেবো না। আমাদের বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমরা আসলে ভদ্রতার খাতিলে যেটা বলতে পারেন, সে কারণে কিন্তু কিছুই বলিনি। তো ভদ্রতার খাতিলে কিন্তু চুপ ছিলাম, বাট এখন কিন্তু আর চুপ থাকবো না, এটা মাথায় রেখো। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি, তখনই উড়ো যখন নিজের বাহুবলে সমুদ্র পার করতে পারবে। অন্যর বাহুবলে বা অন্যের কাঁধের উপরে বসে সমুদ্র পার করতে যেও না। যা করেছে আমার বাবাই করেছে। ইনফ্যাক্ট কি বলবো, বলাটা আসলে ঠিক হবে কিনা জানি না, বাট না বলেও পারছি না। তাদের ঘরের চালটা পর্যন্ত আমাদের দেওয়ালের উপরে দেওয়া, এটাই হচ্ছে কথা। ঘর বেঁধেছে আমার বাবা, দেওয়াল দিল আমার বাবা। আমার বাবার দেওয়াল আমাদের দেওয়াল ইউজ করে আবার বলে কি তাদের ওয়াল। তো যাই হোক, এগুলো আর কি বা বলবো। আসলে কথাগুলো এই কারণে বলছি, লাইফে অনেকেই আছে, প্লিজ দয়া করে আমাদের মতো ভুলগুলো করতে যাবেন না। হ্যাঁ, আমার বাবার ভাই আপন মায়ের পেটের ভাই ছিল, যার কারণে এত স্বাদ আল্লাহ তাদের পূরণ করেছে ছোট ভাই হয়েও। বাট আমি সবাইকে এটাই বলবো, আপনারা এই ভুলগুলো করবেন না। হ্যাঁ, নিজের আপন ভাই মিল থাকে, আর এটা থাকাই জরুরি। আমি মনে করি নিজের আপন ভাই নিজের আপন ভাই বোন, বাট যখন কিনা তারা থাকে না, তখন কিন্তু চাচাতো ভাই বোনদের সাথে কিন্তু সবার মিল থাকে না, বনিবনা সবার ক্ষেত্রে হয় না। তো কি আর করা, কিছুই করার নাই। আসলে আমি বলবো এটাই, সম্মানের মধ্যে সবসময় চেষ্টা করবেন নিজে যতটুকু পান আপনারটা আপনি বুঝে নিতে, অ্যান্ড সে যতটুকু পাবে আপনার ভাই বোন তাদেরকে ততটুকু বুঝিয়ে দিতে। কারণ লাইফে এখন হাজার হাজার এমন ঘটনা ঘটছে, কে কাটটা মেরে কে নিয়ে নিবে কেউ চিন্তা করে না। আজকে চোখ বুঝলে কালকে দুনিয়া অন্ধকার, তাই না? সেটা কেউ চিন্তা ভাবনা করে না। আসলে সব মানুষের মধ্যেই কেন জানি লোভ জিনিসটা সৃষ্টি হয়ে গেছে। চিন্তা করে না যে আজকে যদি চোখটা বুঝি, গতকালকে আমি হয়তো বা না উঠতে পারি, এ দুনিয়ার মায়া ত্যাগ করতে পারি, তাহলে তখন কি হবে আমার এই জায়গা সম্পত্তি ধন দৌলত দিয়ে। তো মূল কথা হচ্ছে আমার বাবাও কিন্তু এটা চিন্তা করেনি, বা আমার বাপ চাচাদের সাথে মলিমান্য হলেও আবার কিন্তু ভালো হয়ে গেছে। তো কে জানতো ফিউচার আসলে এমনটা হবে। মূল কথা হচ্ছে লাইফে কেউ এমনটা করবেন না। সবসময় নিজের সন্তানদের কথা চিন্তা ভাবনা করে, ফিউচারের কথা চিন্তা ভাবনা করে, ঝগড়াঝাটি না, সমঝোতার মধ্যে কিন্তু সবকিছু করা যায়। আপনার ভাগটা আপনি বুঝে নেবেন, আলাদা করে করে নেবেন। তার যে পাবে আপনার ভাই বোন তাদেরটা তাদেরকে বুঝিয়ে দিবেন আলাদা করে করে, যাতে করে ফিউচারে গিয়ে কোনো প্রকার প্রবলেম না হয়। কারণ আমিও চাইবো আমার ভাইয়ের সাথে থাকতে। তো বোনদের ক্ষেত্রে এতটা প্রবলেম হয় না, কারণ বোনদের বিয়ে হয়ে যায়, ভাইয়ে বোনের অতটা প্রবলেম হয় না। ভাইয়ে ও থাকলে কিন্তু যতদিন বেঁচে থাকে ততদিন প্রবলেম হয় না, যখন কিনা তারা থাকে না তখন গিয়ে প্রবলেমটা সৃষ্টি হয়। তো এক্ষেত্রে আমি বলবো সমঝোতার মধ্যে সবসময় সবকিছু করার চেষ্টা করবে, সবাইকে এটাই সাজেশন দিব। তো মূল কথা হচ্ছে আর কি বলবো, এদিক সেদিক ক্ষতি ক্ষতি ক্ষতি, আর কতই বা ক্ষতি করবে। আমার মায়ের একটা কত সুন্দর গরু ছিল, আমি ভিডিওতে শেয়ার করেও ছিলাম।
আমার আম্মু কিন্তু গরুটা খুবই শখ করে পালতো, টাকার জন্য না। আলহামদুলিল্লাহ যতটুকু আছে আমাদের ততটুকু দিয়ে আমার মা চলে যাচ্ছে, আমার বোন চলে যাচ্ছে। বাট এই গরুটা আমার মা খুবই স্বাদ করে পালতো। তো একটা মায়া জন্মে গেছে, এটা থেকে বাচ্চাও হয়েছিল 3-4টা, সেলও করেছে। তো এই যে এটার পাশে যে কালোটা দেখছেন, এটা হচ্ছে তার শেষ বাচ্চা। তো আমি যখন গিয়েছিলাম তখন আসলে ভিডিও করেছিলাম আর কি, তো আগের ভিডিওতে ছিল তখনের। তো আমি আজকে আরেকটু ছোট্ট করে শেয়ার করলাম। আসলে গরুটা না এদের সাথে ঝগড়া বাজানোর পর থেকে পাওয়া যাচ্ছে না। তো এরকম গরু ছাগল থাকলে কিন্তু অনেকের মানে ফসল খেয়ে ফেললে বেঁধে রাখে। তো আমাদের গরুকে এভাবে অনেকবার বেঁধে রেখেছে, বাট তখন কিন্তু 4-5 দিন হওয়ার পরও তারা ফোন করেছে বা মাইক দিয়ে ইয়া করেছে। তো যাই হোক, তখন কিন্তু পাওয়া গেছে, বাট এবার কিন্তু পাওয়া যাচ্ছে না। আজকে প্রায় অনেক দিন হয়ে যাচ্ছে, অনেক দিনই হবে, প্রায় 10-15 দিন তো হবেই। তো জানি না কে করেছে বা কে নিয়েছে, যারা নিয়েছে উপর আল্লাহ দেখেছে, আল্লাহ তাদের বিচার করবে। গরুটা কিন্তু বাচ্চাও পেটে ছিল, বাচ্চা দেওয়ার সময়ও হয়েছে। তো একটা হেমন পশুকে এভাবে করে মানে নিয়ে গায়েব করে ফেলা, আসলে জানি না কারা করেছে, চোখে তো দেখিনি, বাট উপরে আল্লাহ দেখেছে। কথা হচ্ছে যে নিয়েছে তার বিচার উপর আল্লাহ করবে। আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার আম্মু কিন্তু 10টা বছর গরুটাকে লালন পালন করেছে, সো অনেক মায়া জন্মে গেছে। আশা করি সবাই বুঝতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ এর বিচার করেই ছাড়বে, এই দুনিয়াতে, এই পৃথিবীর বুকেই, আজকে হোক বা 10 বছর পরে হোক। তো যাই হোক, অনেক টুকিটাকি ভিডিও দিয়ে সাথে ইলিশের অনেক রেসিপি দিয়ে ভিডিওটা শেয়ার করেছি আজকে। আমি সবাইকে এটাই বলবো, প্লিজ আমার ভিডিওটা দেখে আমার ভিডিওর কথাগুলো শুনে দয়া করে আপনারা এই ভুলগুলো আমাদের মতো করতে যাবেন না। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছে। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।